আসসালামু আলাইকুম। কাজ থেকে ঘরে ঢোকা মাত্রই মনে হয় যেন রাজ্যের সকল ক্ষুধা লাগে। তখন ফ্রিজে এটা ওটা থাকলেও মনে হয় গরম গরম ভাতের সাথে যদি কিছু খাওয়া যেত। তখনই সবচাইতে শর্টকাট এই রেসিপিটা করে ফেলি। এটা বানানো খুবই সহজ আর ভীষণ ভীষণ মজা লাগে। আর সেই ঝটপট রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রথমেই একপাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তাতে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সেই সাথে একটি টমেটো কুচিও করে দিয়েছি। তারপর নেড়েচেড়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করে নিয়েছি। ২-৩ মিনিট পর যখন টমেটো ও পেঁয়াজ কিছুটা সফট হয়ে এসেছে তখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 টিস্পুন ধনিয়া গুঁড়া এবং আধা টিস্পুন হলুদ গুঁড়া। সেই সাথে রসুন পেস্ট দিয়ে দিলাম আধা টিস্পুন। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে কষাতে হবে ২ থেকে ৩ মিনিট। মশলাটা কষাতে কষাতে টুনার ক্যানটা নিয়ে নিলাম। সেই সাথে টুনার ক্যানগুলি খুলে নেব। আমার বাসায় সবসময় টুনা ক্যানটা থাকে। আমি যখন স্যান্ডউইচ বানাই বা বিপদে পড়ে যাই তখন হুটহাট করে এই টুনা দিয়ে কিছু একটা বানিয়ে নিই। আর আমার মনে হয় এটা হচ্ছে বিপদের বন্ধু টাইপসের একটা জিনিস। এবার টুনা ফিশটা দিয়ে দিব মশলাতে। অনেকে টুনার যে পানিটা থাকে তা ফেলে দেয়। আমি কিন্তু তা ফেলে দেই না। পানি সহই দিয়ে দিই। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না। এবার সব কিছু নেড়েচে নিয়ে আর একটু পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব ৫ থেকে ৬ মিনিট, এর থেকে বেশি না। এ পর্যায়ে দিয়ে দিব ৩ থেকে ৪টা কাঁচামরিচ যা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এটা আমার ও আমার পরিবারের খুবই পছন্দের একটি খাবার। চুলার হিটটা মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করে নিয়েছি। এবার ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেব। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে টুনা মাছের ভুনা। আপনার হাতে যখন সময় থাকবে না অথবা এমনিতেও রান্না করে দেখবেন অনেক 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 মজা লাগে। টুনা মাছের ভুনা করতে করতে আমার ভাতটাও হয়ে এসেছে। কম সময়ে খুব মজার একটি খাবার তৈরি হয়ে যায় খুবই সহজে। গরম গরম ভাতের সাথে টুনা মাছের ভুনা, সেই সাথে লেবু। বুঝতেই পারছেন সারাদিনের ক্লান্তি শেষ। চলে আসবো যে কোনো সময় ঝটপট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।